আল্লাহর লাখো কোটি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সেই সাথে সবচেয়ে জটিল এবং সবচেয়ে নিকৃষ্ট হলো এই মানুষ। মানুষের এই জটিলতা এবং নিকৃষ্ট আচরণ নির্ভর করে সম্পদ এবং ক্ষমতা আচরণ অর্জনের প্রতি তার কিরূপ আচরণ তার উপরে। সম্পদ এবং ক্ষমতার জন্য যে যত বেশি বেপরোয়া সে ততই নিকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। যেহেতু মানুষ রাজনৈতিক প্রাণী, সেহেতু রাজনীতি তার মস্তিষ্কে সবসময় প্রতিক্রিয়াশীল, তার জ্ঞাত স্বরে অথবা অজ্ঞাত স্বরে। এই রাজনীতিতে অধিকাংশ মানুষই আসেন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, অর্থাৎ আখের গুছানোর রাজনীতি করেন। আর কিছু লোক রাজনীতি করেন কোনো একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। সেই আদর্শটা কারো পক্ষে অথবা কারো বিপক্ষে। কোনো একটা রাজনৈতিক শক্তি সর্বাঙ্গীনভাবে সকলের মঙ্গল কামনা করতে পারে না, করলেও তা সকলের কাছে পছন্দনীয় হবে না, এটাই ধরে নেওয়া ভালো। আমাদের সমাজে এখন যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে একই মিছিলে আদর্শিক সৈনিক এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার ব্যক্তি একই স্লোগান দেয়। কাজেই তাদেরকে খুব সহজে আপনি আলাদা করতে পারবেন না, কে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মিছিলে এসেছে স্লোগান দিচ্ছে, আর কে একটি আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করছে। আপনি তাদেরকে তখন চিনতে পারবেন যখন এই মিছিলের উপর প্রতিপক্ষের কোনো আক্রমণ আসবে। আদর্শের সৈনিক যারা, তারা হয়তো পালাবে না, কিন্তু সুবিধাবাদী ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মতো রাজনীতি যারা করেন তারা পালিয়ে যাবে। সংক্ষেপে বলা যায় এইভাবে, বাত ছিটালে কাকের অভাব হয় না, কিন্তু ঝড়ের রাতে সেই কাকগুলো একটিও খুঁজে পাবেন না। কিন্তু যখন ঝড় কেটে যাবে, রাত ভোর হবে, তখন সেই কাকগুলো দলবদ্ধ হয়ে আবার কাকা রবে আপনার কান ফাটাবে। সাবধান সেই সব কাক হইতে যাদেরকে ঝড়ের রাতে খুঁজে পাওয়া যায় না।